দর্শক, তো আসলে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানের নাম হচ্ছে নদিয়ারচান ঘাট। কারণ এখন আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আসলে মোহাম্মদপুর মাগুরা চলে গেছে, আসলে এটা আপনাদের ভুল ধারণা। তো আমরা যে এখানে আছি, এখানে গ্রামবাসী এবং এলাকার লোকজন আছেন, তাদের মুখ থেকে শোনেন আসলে যে করুণ কাহিনীটা আমরা শুনতে পাচ্ছি যে মানুষ থেকে তারা কুমির হয়েছেন। আসলে কথাটা বাস্তব, এটা সত্য। এই এলাকা আমাদের যে মুরব্বীরা আছেন, কারণ নদিয়ারচান যে ঘাটটা, আমি সেই ঘাটে উপস্থিত আছি। তো এখানকার এই যে আমাদের মুরব্বী, সে বলবে, মৌলানা জামাল উদ্দিন, সে আসলে এখানের স্থানীয় লোক। তো তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, আসলে ঘটনা কতটা সত্য আর কতটা মিথ্যা। 100% আমরা জানি সত্য, এটা মিথ্যার কিছু নেই, কারণ এটা 100 বছর হবে না আনুমানিক। আচ্ছা, আমরা তার কাছ থেকেই শুনবো আসলে এদের নদিয়ারচান যে ঘাটটা, আসলে এই ঘাটটা সে শুনতে পাচ্ছি যে সে কামরূপকার থেকে নাকি জাদুবিদ্যা শিখে আসছেন, আসার পরে বোর অনুরোধে সে নাকি কুমির হয়ে গেছে। আসলে এই কথাটা আমাদের দর্শকরা অবশ্যই শুনতে চায়, আপনি একটু যদি আমাদেরকে ক্লিয়ার কি বলতেন। সম্মানিত শ্রোতা ভাই বন্ধুরা, আসলে আমার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে, বিষয়টা আমি নিজের থেকে বলছি না, আমার কাছে অনেকেই আসে। কিন্তু আমি আমার 92 সালে একটা বই পড়ছিলাম নদের চাঁদের, তো সেখানে নদের চাঁদ সম্বন্ধে যা কিছু লেখা আছে সব তো বলা যাবে না, সংক্ষিপ্তভাবে আমি তাদেরকে একটু বলার চেষ্টা করছি। নড়িখালির বাবুদের জামাই ছিল রাজা সীতারাম রাও, ওনার একটা ভাই ছিল রঘুনাথ রায়। এই রঘুনাথ রায়ের একটা মেয়ে ছিল তারামণি। এই তারামণিকে ভালোবেসে বিয়ের প্রস্তাব করে নদের চাঁদ। আর এই নদিয়ার চাঁদ হলো নিচু বংশে, তাদের হিসাব মতে সর্দার বংশের ছেলে, সেই হিসাবে তারা তাকে অপমান করে, তাকে মেরে ধরে যখনই তাকে খুব করে অপমান করে, তখন সেই দেশ থেকে চলে যায়। যাওয়ার পরে কামরূপখা, আমি ওই বইতে যেটা লেখা আছে, আমার কথা হলো যদি অতিরঞ্জিত কিছু লেখে থাকে বা রূপক যদি কিছু হয়, তাহলে পরে ওই বইতে থাকবে, আমি বলছি না, আমি যেটা পড়ছি সেটা বলছি। তো ওখানে লেখছে কামরূপখায় যাওয়ার পরে উনি তন্ত্রমন্ত্র শিখে আসার পরে তারপরে এই তারামণিকে যখন এটা সেট করে দেয়, দেওয়ার সাথে সাথে সে রাজি হয়ে যায়, তার শাশুড়ি রাজি হয়ে যায়, শ্বশুর রাজি হয়ে যায়। বিয়ের ফুল সজ্জার রাতে তখন দু ঘটিতে হ্যাঁ তারামণি, আমরা জানি আসলে অনেকে জানি আর কি সরলা বেগম তার ওয়াইফের নাম, আসলে এটা তাহলে আমাদের ভুল ধারণা। বইয়ের ভাষা আমরা শুনতে পাচ্ছি এটা সরলা বেগম। হ্যাঁ, তো এই বিভিন্ন রকমের লেখছে। যাই হোক, এর নাটক আছে, উপন্যাস আছে, সিনেমা আছে, ভারতে বিভিন্ন কথা আছে। যেমন ওই যে যেরকমের আপনার লেখছে, যে এক এক রকম লেখছে। তো এখন বিষয়টা হলো যে এই ফুলসজ্জার রাতে তখন এই মহিলা তখন বলে যে তুমি তো অনেক কিছু শিখছো, তো আসলে কি তুমি পারো? তখন সে বলছে যে আমি কুমির হতে পারি, সাপ হতে পারি, বাঘ হতে পারি ইত্যাদি। তো তখন সে কুমির হওয়ার বায়না